আমার আপনার প্রত্যেকের বাড়িতে অনেক সময় মুড়িতে হাওয়া লেগে যায়, মানে মুড়ি নিঙিয়ে যায়। এই নিঙানো মুড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করব। নিঙনে মুড়ি হলে সেটাকে ফেলে দিতে হয়, যেটা ফেলে না দিয়ে এই রকম একটা অসাধারণ স্বাদের স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1 বাটির মতো মুড়ি নিয়ে নিলাম। মুড়িটাকে একটু কড়ার মধ্যে গরম করে নেব। ওই 2-3 মিনিটের জন্য একটু কড়ার মধ্যে নেড়ে নিলেই মুড়িটা গরম হয়ে যাবে। তো মুড়িটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মুড়িটা ভাজা হয়ে গেলে সেই কড়াতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে 1 বাটির মতো কাঁচা বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা বাদামটাকে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা দেখলে ভালো লাগবে, তবে বুঝতে পারবেন যে স্ন্যাক্সটা কীভাবে বানানো যায় আর এটা কতটা মজাদার, লোভনীয় আর খেতে কতটা চটপটা তৈরি হয় এই স্ন্যাক্সটা। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি, ভাজা বাদামগুলোকে একটা জায়গাতে তুলে নিচ্ছি। সেই কড়াইতেই একটু তেলটা এবার কমিয়ে দেবো। তেলটা একটু কমিয়ে দিয়ে তাতে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু হালকা করে এদিক ওদিক করে নেড়ে নেব। এই ধনেপাতার সাথে দেবো আমি এখানে এবার, তো ধনেপাতাটা এখানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দেবো এখানে পুদিনা পাতা। এখানে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা ঘরের পুদিনা পাতা, কোনো অসুবিধা নেই। তাই পাতাগুলো একটু ছোট ছোট, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, তাই অল্প পরিমাণে একটু পুদিনা পাতা এই ধনেপাতার সাথে দিয়ে দিলাম। আর দেবো কারি পাতা। এখানে 2টোর মতো কারি পাতাকে ছিঁড়ে, মানে ডালকে ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এগুলো একটু ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা একটা জায়গায় তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো আমি এবার কিছুটা তেল, আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে এখানে ঝালের আন্দাজে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, সেটা এবার ভেজে নেব। এটা আপনারা ঝালের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এখানে আমি 3টের মতো কাঁচা লঙ্কাকে ভেঙে নিয়ে একটু ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার এই কাঁচা লঙ্কাটাকে এবার তুলে নেব। এবার একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে যেটা ভেজে রেখেছিলাম ধনেপাতাটা, সেটা এবার দিয়ে দেবো। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর ধনেপাতাটা, তারপর দিয়ে দিলাম। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এতে কোনো জল লাগবে না, যেহেতু তেল দিয়ে ভাজা, অলরেডি এতে নরম করা আর তেল আছে, এমনি এটা পেস্ট হয়ে যাবে। আর জল দেবেন না একদম, জল দিলে পেস্টটা একদম পাতলা হয়ে যাবে। কড়াইতে আর একটু পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, করলে খুব ভালো টেস্ট হবে। আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যেটা বেটেছিলাম ধনেপাতা বাটাটা, সেই পেস্টটা দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিভাবে, মানে কতটা স্মুথ, দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ একদম হয়েছে। এই তেলের মধ্যে এই পেস্টটাকে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে এদিক ওদিক করে একটু নেড়ে নিচে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেস্টটাকে। এতে এবার দিয়ে দেবো আন্দাজ মতো একটুখানি নুন, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম চাট মশলা। যদি আমচুর পাউডার থাকেন সেটাও দিতে পারেন, তো আমার কাছে নেই, তো আমি এখানে চাট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভালো করে মেশানো হয়ে গেলে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তো এটা একটু ভালো করে মেশানো হয়ে গেছে আর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এতে যে মুড়িটা ভেজে রেখেছিলাম, সেই মুড়িটা এবার এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আর রান্নাটা কিন্তু সিম্পল হলেও অসাধারণ খেতে হয়। সন্ধেবেলা বা সকালবেলা জলখাবারের সাথে এই রকম মুড়ি যদি বানিয়ে রাখেন তো খুব সুন্দর লাগবে। আর এটা একদম নরম হবে না, আমি নিংড়েও না, যেহেতু এতে কোনো জল দেওয়া নেই তাই এটা কোনো নিংড়বার কোনো জায়গাই নেই বা হাত লেগে নরম হয়ে যাওয়ারও কোনো জায়গা নেই। আর খুব সুন্দর তৈরি হয়, একদম ঝরঝরে সুন্দর একটা মুড়ি তৈরি হয়। আর এটা খুব চটপটা খেতে হয়, যেহেতু কাঁচা লঙ্কা আছে, পুদিনা পাতা আছে, তাই এটা একদম খেতে খুব সুন্দর হয়। তো মুড়িটা দিয়ে এদিক ওদিক করে কিছুক্ষণের জন্য নেড়ে নিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে মুড়ির সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটাকে একদম নেড়ে নিচে, দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে মুড়িটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। তো মুড়িটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছুটা বাদাম ভাজা এতে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একটা অসাধারণ স্বাদের স্ন্যাক্স। তো শুকনো মুড়ি থাকলে বা নিঙনো মুড়ি থাকলে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ কিন্তু খেতে, আর টেস্টটা অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় তৈরি হয়েছে এই মুড়িটা। সন্ধেবেলা চায়ের সাথে এরকম মুড়ি থাকলে সন্ধেবেলা জলখাবারটা দারুণ লাগে।